নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ জিয়াবুর রহমানের রাতের অন্ধকারে এক মহিলার ঘরে ঢুকে কুকীর্তি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ার অভিযোগ। বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন সেই নেতা। দলবদ্ধ হামলা, আমসুর কাছাড় জেলা সভাপতির উপর হাতিখালে স্থানীয়দের সাহায্যে পালিয়ে প্রাণ রক্ষা। কোচদরমে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা, ধরপাকড়ের খবর নেই। বিপুল পরিমাণ অরুণাচলী মদ উদ্ধার কাছাড়ে, গ্রেফতার 2। আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব অর্জন করে নিজ পিতামাতার মুখ উজ্জ্বল করার আহ্বান তাইকোয়ান্ডো সংস্থার পুরস্কার বিতরণী সমাবর্তনে। এবার বিস্তারিত সংবাদ। বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ জিয়াবুর রহমানের রাতের অন্ধকারে এক মহিলার ঘরে ঢুকে কুকীর্তি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ার অভিযোগ। বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন সেই নেতা। রাতের অন্ধকারে এক মহিলার ঘরে ঢুকে কুকীর্তি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লেন কাটিগড়া জিপির প্রাক্তন জিপি সদস্য তথা বিজেপির শক্তিকেন্দ্র ইনচার্জ জিয়াবুর রহমান ওরফে বর্গামুল্লা। মহিলার সম্মানের কথা মাথায় রেখে অনেকেই সেই নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করেননি, তবে এটা কাটিগড়া বিধানসভা কেন্দ্রে সংগঠিত হয়েছে বলে অভিযোগ। তবে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র, উদ্দেশ্য প্রণোদিত তথা পূর্ব পরিকল্পিত বলে আখ্যা দিয়েছেন সেই শক্তিকেন্দ্র প্রমুখ জিয়াবুর রহমান ওরফে বর্গামুল্লা। বিস্তারিত শুনুন তিনি এই বিষয়ে কি বলছেন। কটার সময় ম্যাক তো বিনবিনা আইছে, এটা তো 8:30 ম্যাক আইছে। ম্যাক তো ভালো হইলে ও গাইড দিরা ওর গাইড বিনবিনা আইছে। তো গাইড কেন টাইম নষ্ট দোকান রয়েছে। তুমি গাইড কি দাও আচ্ছা এডি তো বাইক তো দেখতে নেই অটোটা নিবিয়া যাও তাই তাই না ভাই আমি সামনে এডি তো হাতে বাইক না আমি গান যাই আমি গাঁও হলো না নাই তো বাইক দিয়েছি দোকানও পাওয়া যায়। এটা তো এ আগে বাইক তো আনা তোমারে আমি শর্টকাটে কই দেই, তুমি সে হক মাতো আল্লাহ আজিন নাজির করিয়া আমরা টানা বানা কোনো ভালো দিতাম না, শাড়ি দিব। এখন শাড়িতাম কোন বিষয় তুমি বাড়িয়ে গেছো এরকম বেটা মিশা মারছে, এরকম বেটা মিশা মারছে তো নিয়ে যা লাগা ও কোন মিশা মারছিল আরে আগে রিটার্ন সাদা কাগজ রিটার্ন এবিডি ভিডিও এলাও না ও এমনি আগে আমরা টাকার মধ্যে তাই অন যাচ্ছে। একটা মিনিট হলো একটা পুরা তো দলো আমি একটা আমরা টাকার মধ্যে তাই বলতে গেলি না ঠিক আছে তাই ওই বিয়ে টাকা করতে তুমি বল আমি উঠতে পারবি না। হ্যালো ফোন তাই করছে নি, ফোন তাই করছে নি না তুমি করছো ও আইছো না ও ভাই মার আমার লগে মার ফোন তাই করছে নি, তাই করিয়া কইছে না পয়সা নেওয়াইয়া পয়সা নেওয়া তুলা দল পয়সা নেওয়াতে ইয়া তুই নাম জুড়িস নি পয়সা দিতে তাহলে ব্যাগ আইছে ওইটা ডেটে আচ্ছা ফোন তুই করছ না তো ফোন করছে তো আচ্ছা আচ্ছা তো নো ফোন করছে তো আচ্ছা ইজ্জত বেইজ্জত দিন কি যায় তুমি তোমার ইজ্জত বাঁচাইতা তুমি শিলচার গেলা না ভাই তোমার ইজ্জত বাঁচাই না তুমি আমরা গাঁও লইয়া একটা ক্রিটিসাইজ করতে লাঠি মারা গাঁওর বদনাম করতে হবে। তুমি আইছো তুমি ইগো পিতা প্রকাশ সুন্দর বেটি সারা বাসাই হ্যাঁ তোমার কোন কোয়ালিটি বেটি লাগে আও আমারে দেখাইয়া দিন। তোমার তো পয়সার অভাব না, তুমি হকিন না, এইটা একটা গাঁওর বদনাম করতে আইলেন তুমি। গত রাত্রে আমার লগে যে ঘটনাটি হয়েছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং উদ্দেশ্যমূলক। আমার বিরুদ্ধে আমাকে করেছে। বাবলু নামে একটি ছেলেকে দিয়ে আমাকে বাজার থেকে নিয়ে একটি বিচার সভা বসা নির্দেশ। অনুমান 9টা নাগাদ তার ঘরে না নিয়ে তার পাশের একটা ভদ্র মহিলার পাশের রুমে বিচার সভা বসেছি অন্য একটা মানুষের অপেক্ষাকৃত একটা টাকার লেনদেন আসার জন্য, মানুষটি আসার জন্য। অনুমান 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমাকে বসাইয়েছিল বাবলু নামের ছেলেটি।
এরপরে আমাকে 30,000 টাকা ডিমান্ড করেছিল যে আমি যে ছেলেটি আসে নাই এই ছেলেটির 30,000 টাকা আমি দিতে হবে, আমি বিচারি হিসাবে ওনার বিচারও আমি ছিলাম বলে। যখন আমি টাকা দিতে না বরায় সে উদ্দেশ্য ভাবে 8-10 জন লোক নিয়ে আমার আক্রমণ করা শুরু করে লাঠি দিয়ে। তখন বলে কয় টাকা দে, আমি যা বলবো তা মেনে নিতে হবে এবং তোমার মুখে বলতে হবে। এইভাবে আমি না মানলে আমাকে দরপাকড় করতে লাগে, মারতে লাগে। এরপরে আমাকে বান দিয়ে যা বলবো তা বলাইছিল। আমি এই যে ভদ্র মহিলাটির ঘরে নিয়ে বসেছিল সে, আমি তাকে চিনি না। আমাকে একটা উদ্দেশ্য পরিকল্পিতভাবে রাজনৈতিক ষড়যন্ত্র। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। পূর্ব সোনাইয়ের হাতিকাল বাজারে শুক্রবার সন্ধ্যায় নকদির গ্রাম প্রথমগণ্ড ডেভলিপারের বাসিন্দা তথা কাছাড় জেলা আমসু সভাপতি জাহানুর আলম মজুমদারের উপর একদল দুষ্কৃতী দলবদ্ধ হামলা চালায়। কোনো মতে স্থানীয়দের সহযোগিতায় প্রাণ রক্ষা করেন তিনি। নিজের বাড়িতে সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, বিগত দিনে এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। এর রেশ ধরে কচুদরম চতুর্থ খণ্ডের কালাম লস্কর নামের এক মাদক ব্যবসায়ী তাকে মাদক বিরোধী কথা বললে তার অসুবিধা হয় বলে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। এমতাবস্থায় তিনি কচুদরম থানায় এফআইআর দায়ের করেন। এরপর আর কোনো কথা নেই, কিন্তু গত বৃহস্পতিবার রাত আনুমানিক 7টার দিকে জাহানুর কাবুগঞ্জ বন্ধন ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে হাতিকাল বাজারে সামগ্রী কিনতে নামলে কালাম তাকে তার বাহন দিয়ে তাড়া করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। স্থানীয়রা তাকে আগলে সরিয়ে দেন। পরে তিনি সিসিটিভি ফুটেজ খুঁজাখুঁজি করার সময় কয়েকজন মহিলাদের নিয়ে এসে আবারও আক্রমণ চালান। তিনি কোনো মতে সেখান থেকে নিজেকে রক্ষা করে সরে যান। পরে থানায় গিয়ে বিষয়টি অবগত করে বাড়িতে ফিরেন। তার উপরে আবারও আক্রমণ হয়, তখন মসজিদে ঢুকিয়ে তাকে রক্ষা করা হয়। সেখান থেকে কোনো মতে আবারও প্রাণ রক্ষা করে বাড়িতে ফিরেন তিনি জানান, কালামের বাড়ি থেকে বিগত বছরে কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে কাছাড় পুলিশ। বর্তমানে পুলিশ থেকে লুকিয়ে লুকিয়ে ফিরছে সে। মাদক বিরোধী আওয়াজ তোলার কারণেই বারবার তার উপরে আক্রমণ হচ্ছে বলে অভিযোগ। বর্তমানে জাহানুর জেলা পুলিশ প্রশাসন সহ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে নিরাপত্তা সহ ঘটনার তদন্তক্রমে সুবিচার চেয়েছেন। ঘটনা নিয়ে আসুন তিনি কে বলছেন তা নর্থ ইস্ট নিউজের বড়াভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে দেখি। আমি জাহানুর আলম মজুমদার পেশায় সোশ্যাল ওয়ার্ক করি, আমসু সংগঠনের লগে জড়িত কাম করি। তো বিভিন্ন সময় আমি সোশ্যাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আওয়াজ উঠাই আর সংবিধানের সমর্থনে আওয়াজ তুলি। তো গত এপ্রিলও আমার কালাম হয়ে একজন ড্রাগস মাফিয়া, সবাইও জানেন, হে ধমকি দিছে তার গ্যাং দিয়া যে আমি অ্যান্টি সোশ্যাল আওয়াজ উঠাই, এখানে তার প্রবলেম হয়। তো বলে তুমি তো আওয়াজ উঠাইছ না, নাইলে তোর অসুবিধা হয়। তো ঠেঙ্গা খারাপ তো হে কচুদরম পার্ট 4। তো আমি তো তার বালা করে চিনি না, তার গ্যাঙ্গর টিম দিয়ে ধমকি দিলে আমি একটা এফআইআর 25 এপ্রিলও করিয়া দিয়েছি। কচুদরম থানার সব ওসি সার এরিয়া সবরে দিছি। এরপরে আমি তো সাইলেন্ট হইয়া চলি আর নাই। তো সেই দিন হে আত্মীয়র বাজারও গত কালকু আর কি বিকাল 7টার সময় আমি খাবুগঞ্জ থেকে 4,25,000 টাকা উঠাইয়া আত্মীয়র বাজার আইছি। আইয়া গাড়িটা বন্ধ করিয়া খালি যাইতাম, তার লইয়া এমন ভাবে হে আইছে আমি দৌড়াইয়া ড্রেনের উপরে উঠে গেছি। সবে চাইয়া যে গাড়িটা স্পিডে যাওয়ার খানে আবার ঘুরিয়া আইয়া আমার কইছে বাহর বেড়া হইলে লামসনা রোড খোয়ার বাদে আমি বুঝি লিছি তো টেরাট হয়ে গেছে। আমরা সিসিটিভি ফুটেজ টুকাইয়া তার ডিটেলস কালেক্টর রাখছি, আলোচনা করি আর কেন এটা করলো না করলো।
1 ঘন্টা পরে 8:30 উঠায় আবার তার ওয়াইফ ট্রাইবাল মেয়ে একজন আরো কয়েকজন মানুষ লিয়ে আইয়া বাজারও আমারে পুরা হেনস্থার শিকার করছে, পাবলিকে আমারে বাঁচাই শুনান থেকে। এরপরে তো আমি আই গেছি। পরের দিন আমি আজকের কথা হইয়া সকালে উঠিয়া কইলাম একটা কমপ্লেন দিলাই, তার দিয়ে আবার পরে যেহেতু আগে দিছি, হে মানুষ ধরছে ধরিয়া আমার বিভিন্ন ভাবে ধমকি দেবাইছি যে তোর ফটো ভাইরাল করমু, তোর ভিডিও বানাইয়া আমরা ভাইরাল করমু, তোর ইমেজ সোশ্যাল নষ্ট হয়ে যাব যদি তুই এফআইআর দেস। খুব ধমকাইছি। এরপরে আমি কই যে আমার এলা কিছু নাই, যদি হয় তো এটা এডিটিং হইব। হইয়া আমি আমার গিয়া কমপ্লেন দিছি, বিচারিক ধরছে, আমি বিচারিরে কইছি কমপ্লেন হয়েছে, আবার 14 দিন টাইম থাকে তো পুলিশের, এর ভিতরে বিচারের সমাধান হইলে বইব। কমপ্লেনটা দিয়া খালি আতিহাল বাজারখানো আমি আইছি, আই আমার নেনার লগে তুমি জিনিস লইয়া সবজি কোথাও কিছু লইয়া ঘরের জিনিস লইয়া 9:30 বাজার অনুমানিক বিকাল। আচানক 9:30টার সময় দেখি হই যে খালকু কালামর বউ আর আরো 2-3জন বেটি সূর্যমণির মা জ্বর খান্তিগ্রাম আইয়া আমার এমন ভাবে হেনস্থার শিকার করছেন, হই তুমি কমপ্লেন দিলে ওটা দিলে এখানে। আমি বেটিন তোর লাগে লাগতাম না করিয়া আমি নজরুল ডাক্তার সাহেবের ফার্মেসিতে আমি গেছি। যে সময় ফার্মেসিটারে ফুল করে দিয়েছেন, উত্তপ্ত পরিস্থিতি ওর বেটায় হয়েছেন আমার ফার্মেসি ভাঙ্গিলি ও পরিস্থিতি আমার বার করে দিলেই। তখন স্থানীয় মানুষে আমার ওখান থেকে আগলি নিয়ে মসজিদও হারাইয়া যান বাঁচাইছেন। মসজিদও হারানির পরে তার কিতা হয়েছে আমি তো জানি না, আমি গিয়া বন্ধে দি বার হইয়া বাগিয়ে আমার বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছেছি। এরপরে খবর পাইছি বাজারও শামসুল ভাই সিএসপির দোকানের সামনে আমার কার বন্ধ আসলো, কার্ডে বাড়িয়া তারা ভাঙ্গি লিছেন, আই উইটনেস সাক্ষী সব আমার কাছে আছে, ভাঙ্গিয়া গুড়া করিয়া কার তৈছন। কারো আমার জিনিসপত্র কিছু আসলো, কিছু আমি পাইছি, যেমন আমার নেনার জিনিসপত্র আমি লাইভ ঘুরিয়ে একটা দেখাইছি। বাকি ডকুমেন্ট যতটা আমার ভ্যালুয়েবল জিনিস এটা রয়েছে, কত রয়েছে এটা আমি আন্দাজ হিসাবও করছি না। ও পরিস্থিতি ওসি সারডে আমি ফোন করছি পশু ধর্মর, আর হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলা হয়েছিল ঘটনার এগুলা পাঠাইছি, সারডে ইনফর্মও করছি। কইছি এখন স্যার আমি যদি আই তো আমার তখন হামলাও করবে না। আমি কইছি আমি সেফলি আমি আইয়া আপনার অন্য রিপোর্ট করার লাগে করবো। আর এখন আমি সেফ হয়ে গেছি আমার বাড়িতে, এটা জানাইছি। ইভেন এসপি সাহেবরেও আমি ইনফরমেশন দিছি, ভিডিও পাঠাইয়া দিছি। এখন আমি ন্যায় বিচার চাই। আমি যেহেতু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আওয়াজ উঠাই, আর এইগুলা ড্রাগস মাফিয়া হল মিলিয়া তারা টিম বনিয়ে আমার উপরে যেভাবে নির্যাতন করেন, তো আগামীতে মানুষের আওয়াজ উঠেই তো ডরাইব। আর আমি আখেরি শ্বাস পর্যন্ত আমি তার সামনে তো ঝুঁকিতাম না। কিন্তু প্রশাসনের কাছে আমি বিনম্রভাবে ন্যায় বিচার চাইমু। আর আমি দৃষ্টি আকর্ষণ করমু জেলা প্রশাসনের ডিসি মহোদয়, এসপি মহোদয়, আসাম পুলিশ ডিজিপি সাহাব আর চিফ মিনিস্টার সাহেব সবর দৃষ্টি আকর্ষণ করি। ইভেন আমার আমসু সংগঠনের সকল সিনিয়র সবর আমি দৃষ্টি আকর্ষণ করি যে আমারে আপনারা ন্যায় বিচার দিন। এইভাবে নির্যাতন হয় যদি আমি কিছু যদি হয়, তো এই মানুষগুলা যারা আমি নাম দিছি পুলিশ প্রশাসনও, আমার ফ্যামিলির দিছি, এফআইআরও দিছি, তারা সম্পূর্ণ জিম্মাদার হইব। এটা সামাজিক মাধ্যমে তুললাম। আর আমি খুব শীঘ্রই এফআইআর করবো, যখন আমি ফ্রি হয়ে যাবো গিয়া আমার সিকিউরিটি ফিল হইব, আমি অফিসিয়ালি এফআইআর করবো আবার তারা এগেইনস্টে। ধন্যবাদ। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত পয়লাপুলে একটি বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অরুণাচলী মদ উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি কন্টেনার ট্রাক আটক করে, যা মণিপুরের জিরবামের দিকে যাচ্ছিল। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মিনি নুডলসের কার্টনের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অরুণাচলী মদ উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এই তল্লাশি অভিযান চালানো হয়। উদ্ধারকৃত সমস্ত আবগারি পণ্য অরুণাচল প্রদেশে তৈরি এবং শুধুমাত্র সেখানেই বিক্রির জন্য অনুমোদিত। এই ঘটনায় বিহারের মতিহারের বাসিন্দা শুভ্র কুমার এবং অক্ষয় কুমার নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জব্দ করা বিদেশি মদের বাজার মূল্য আনুমানিক 15 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাট্টো। এই চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে কিনা এ তদন্ত করছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বড়াগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আত্মরক্ষার কৌশল শিক্ষার বিভিন্ন সংস্থা রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে তাইকোয়ান্ডো। বর্তমান সময়ে নিজ দেহ মজবুত রাখতে তথা নিজ প্রয়োজনে আত্মরক্ষার কৌশল ও প্রতিজনের শেখা উচিত, একথা বলে থাকেন অভিজ্ঞ মহলের অনেকেই। দেশে ও বিদেশে প্রায় প্রতিনিয়ত কারাটে, কুংফু, মার্শাল আর্টসের বিভিন্ন প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা হয়ে থাকে। আর এক্ষেত্রে তাইকোয়ান্ডোর অবদান অনস্বীকার্য। পিছিয়ে নেই অসম রাজ্য, পিছিয়ে নেই বরাক উপত্যকা, পিছিয়ে নেই শহর শিলচরও।
সম্প্রতি শিলচরের এক ভবনে বিশাল আকারে আমন্ত্রণমূলক তায়কান্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে বরাক উপত্যকার বিভিন্ন স্থানের পাশাপাশি কামরূপ মেট্রো থেকেও প্রতিযোগীরা এসে শিলচরের প্রতিযোগিতায় যোগদান করেছিলেন। বিভিন্ন ক্লাব এতে অংশগ্রহণ করেছিল। এর মধ্যে শিলচরের চেঙ্কুরি রোডে থাকা 720 তাইকান্ডো একাডেমি এর প্রতিযোগীদের ফলাফল ছিল চোখে পড়ার মতো। এ নিয়ে উৎসাহের জোয়ার ছিল চেঙ্কুরি একাডেমির মুখ্য প্রশিক্ষক তথা সাধারণ সম্পাদক দীপক দাস, সভাপতি অঙ্কুর পাল, প্রশিক্ষক বিশ্বপ্রতিম ভট্টাচার্য, সংগঠন সম্পাদক রূপক দাস, শুভ্রজিৎ আচার্য, অভয়নাথ, বিশাল দাস, দীপায়ন দাস, সিদ্ধেশ্বরী সিনহা, দীপশিখা দাস সহ অন্যান্যদের। একাডেমির সাফল্যে আজ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় নবোদয় ক্লাবের কর্মকর্তারাও পিছিয়ে ছিলেন না। প্রায় সময় তারা এই একাডেমির পাশে থাকেন, আজও ছিলেন। সমস্ত পুরস্কার প্রাপকদের উৎসাহিত করতে বিশিষ্ট সমাজসেবী মিঠুন দাস, শুভ্রজ্যোতি নাথ, পিনাক দত্ত, প্রদীপ দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রানু দত্ত। খেলোয়াড়দের রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব অর্জন করে নিজ পিতামাতার মুখ উজ্জ্বল করার আহ্বান জানানো হয় এবং এ সমস্ত কৌশল শিখে কাউকে আক্রমণ নয় বরঞ্চ নিজের আত্মরক্ষার জন্যই এর ব্যবহার করা উচিত বলে এদিন উপস্থিত তাইকান্ডো খেলোয়াড়দের বলা হয়। বিশিষ্ট অতিথি তাইকান্ডো সংস্থার কাছাড় জেলা সাধারণ সম্পাদক তথা অসম রাজ্য কমিটির কার্যকরী সদস্য সৌমিত্র চক্রবর্তী তার সারগর্ভ বক্তব্যে দেশের পাশাপাশি সমস্ত অসমে কিভাবে তাইকান্ডো দুর্বার গতিতে এগিয়ে চলছে তার উল্লেখ করেন। গত 19 জুলাই আমাদের অল কাছাড় টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের অন্তর্গত একটা ক্লাব একাডেমি, যেটা নাম হচ্ছে 720 টাইকোয়ান্ডো একাডেমি, ওরা একটা ইন্টার ক্লাব টাইকোয়ান্ডো কম্পিটিশন অর্গানাইজ করেছিল, যেটার মধ্যে বিভিন্ন জেলার বিভিন্ন একাডেমি, অনেকগুলো একাডেমি এসে পার্টিসিপেট করেছে। সেটার মধ্যে উল্লেখনীয় আমাদের শ্রীভূমি জেলার কিছু একাডেমি, হাইলাকান্দি জেলার একাডেমিগুলো এসেছিল এখানে। তার সাথে কামরূপ মেট্রো জেলারও কিছু একাডেমি এসে এটার মধ্যে পার্টিসিপেট করেছিল। তার সাথে আমাদের কাছাড় জেলার কয়েকটা একাডেমি এটার মধ্যে পার্টিসিপেট করেছিল। এটার মধ্যে সর্বমোট এই খেলার মধ্যে 200 জনেরও অধিক পার্টিসিপেন্ট ছিলেন। আর ওরা বিভিন্ন ইয়েতে, যেরকম এখানে কিউরুগি ছিল, পোমসে ছিল, তার সাথে ওরা স্পিড কিকিং আর এর সাথে ওরা সেলফ ডিফেন্স বলেও দুটা এক্সট্রা প্রোগ্রাম রেখেছিলেন, যেটার মধ্যে বাচ্চারা পার্টিসিপেট করে গোল্ড, সিলভার এবং ব্রঞ্জ মেডেল পেয়েছে। আজকে আমরা এখানেই 720 একাডেমির একটা ব্রাঞ্চের মধ্যে এসেছি বাচ্চাদের সাথে কিছু মুহূর্ত কাটানোর জন্য। যেই মুহূর্তটা হচ্ছে গিয়ে ওদের যারা ওরা সার্টিফিকেট মেডেল পেয়েছিল, আজকে ওদের সাথে একটা ছোট্ট মোটো সেলিব্রেশন আর একটা গার্জিয়ানদেরকে নিয়ে একটা গেট টুগেদার ছিল। তিনি এদিন আরও বলেন, পড়াশোনার গুরুত্বের পাশাপাশি তাইকোয়ান্ডোতে বিজয়ী হলে এর আনন্দও দ্বিগুণ হয়। অনুষ্ঠানে তাইকোয়ান্ডো প্রশিক্ষার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তাদের অনেক অভিভাবকেরা নিজ সন্তানদের শরীর মজবুত রাখার পাশাপাশি আত্মরক্ষার কৌশল শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়েও বিভিন্ন কথা তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আমার নাম নবজ্যোতি। আর আমার এখানে প্রায় আবার ছেলেরা দেওয়ার প্রায় মোটামুটি আপনার 4 মাসের মতন হয়ে যার গিয়া। গত 19 তারিখে একটা 4 ডিস্ট্রিক্টের ক্লাব ওয়াইজ একটা কম্পিটিশন হয়েছিল আশীর্বাদ বিবাহ ভবনে। এখানে শ্রীভূমি জেলা আর কাছাড় ডিস্ট্রিক্ট আর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আর কামরূপ মেট্রো অংশগ্রহণ করেছিল। কিন্তু কথা হচ্ছে গিয়া খুব সিস্টেমেটিক্যালি খুব সুন্দরভাবে স্টুডেন্টরা করছে। আর স্টুডেন্টরা খুব সুন্দরভাবে পার্টিসিপেট করছে। অর্গানাইজার যারা যারা 720 টাইকোয়ান্ডো একাডেমি, তারা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রোগ্রামটা তারা পরিচালনা করছেন। নমস্কার, আমি সুপ্রদীপ আচার্য, 720 টাইকোয়ান্ডো একাডেমির একজন স্টুডেন্ট। আমি গত শনিবারে হওয়া 5th ওপেন টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ খেলেছি। এই
এই গেম থেকে আমি বহুত শিখতে পেরেছি। আমি আমার স্টুডেন্টস এবং ফেলোমেটসকেও বলবো, আমার সঙ্গে যারা যারা শিখছে আমি ওদেরকেও বলবো যে আমাদেরকে আরও ভালো করতে হবে। আমার খেলে বহুত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আর আমি চাই যে এই তাইকোয়ান্ডোটা সব জানুক, সব শিখুক। শিলচরে ইচ অ্যান্ড এভরি পারসন শুড নো দিস। অ্যান্ড আমি এটাই বলবো যে তাইকোয়ান্ডোর থেকে আমরা আগে এক লেভেল থেকে আরও বহুত উঁচু লেভেলে যেতে পারবো। আমরা স্টেট খেলতে পারবো, ন্যাশনাল খেলতে পারবো, গিয়ে স্বর্ণপদক এবং জিততে পারবো। ধন্যবাদ। 720 টাইকোয়ান্ডো একাডেমিতে আমি গত 1 মাস থেকে আমার মেয়েকে দিয়েছি। এখানে এসে আমার এখানের অর্গানাইজেশনের কোচ দীপক স্যার এবং আরও ভট্টাচার্য স্যার আরও ছাত্রদেরকে যারা ওরা যেরকম নিয়ম শৃঙ্খলা মেনে এখানে ক্লাস করে বা সবাই করে খুব মন দিয়ে এক্সট্রা ক্লাস করে এই টুর্নামেন্টের জন্য ওরা খুব নিজেকে প্রিপারেশন করেছে সবাই। আর এখানে যে টুর্নামেন্ট আমরা পার্টিসিপেট করেছিলাম সবাই মিলে, সবাই খুব মনোযোগ সহকারে সেখানে করেছে। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা খুব আনন্দিত হয়েছি, খুব ভালো লেগেছে। আর বাচ্চারা যাতে আরও উন্নত করে ভবিষ্যতে আরও যেন আমাদের চেনকুনি ব্রাঞ্চ আরও নাম করে, সেটাই আমি কামনা করে সবার জন্য শুভকামনা রইল আমার। শিলচর সেটেলমেন্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাসের বিরুদ্ধে ল্যান্ড মিউটেশন নিয়ে চরম অবহেলার অভিযোগ করেছিলেন শিলচরের উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা আফজল হোসেন বরভুইয়া। সেটার কারণ জানতে গিয়ে আমাদের প্রতিনিধি রাজু দে শিলচরের সেটেলমেন্ট অফিসে গিয়ে অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার অরুণজ্যোতি দাসের সঙ্গে দেখা করেন ও বিষয়টি নিয়ে আলোচনা করেন। অভিযোগকারী ব্যক্তির জমির মিউটেশন না হওয়ার কারণ জানতে চান রাজু। কারণ হিসেবে অফিসার জানান, ডিজিটালাইজেশনের জন্য হায়ার অথরিটির নির্দেশে বর্তমানে ল্যান্ড মিউটেশন বন্ধ আছে শিলচর শহর ও জেলার অন্যান্য সদরে। তিনি আরও জানান, এনওসি ও ল্যান্ড সেলের প্রক্রিয়া ইতিমধ্যে খোলা হয়েছে, সেটাও বন্ধ ছিল কয়েক মাস পূর্বে। জনগণের অসুবিধার কথা চিন্তা করে ল্যান্ড সেল এনওসি খোলা হয়েছে, তবে বছর খানেকের মধ্যে খোলা হয়ে যেতে পারে ল্যান্ড মিউটেশনের প্রক্রিয়াও। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজকে 6-7 মাস হয়ে গেছে স্যার, আমরা যে বাপদাদার জমিন যেটা আছে এটা মিউটেশন নেওয়া চাইছিলাম আমি সেটেলমেন্ট অফিসে, কিন্তু মানে 7-8 মাস থেকে মানে আজকে মানে আমার খালি ঘুরাঘুরি করে, মানে আমি চিন্তা করি না মানে এটা কিতা চলে সেটেলমেন্ট অফিসের মাঝে। আমার নাম হইল গিয়া আফজল হোসেন বরভুইয়া, আমার বাবার নাম হইল গিয়া মনোজির আলী বরভুইয়া, আমার একজন দাদুর নাম হইল গিয়া আজিজুর রহমান বরভুইয়া। এটা হইল গিয়া उत्तर कृष्णपुर आउलिया बाजार पार्ट 2। जो ये म्यूटेशन का बात है, अभी मतलब हम लोग का जो हायर अथॉरिटीज है उनके निर्देशानुसार अभी म्यूटेशन प्रेजेंटली यहाँ पे बंद है, सिलचर सदर सर्कल में और बाकी सर्कल्स में भी बंद है। खाली लैंड सेल परमिशन अभी चल रहा है, म्यूटेशन लेकिन बंद है, क्योंकि ये डिजिटाइजेशन का जो एक्सरसाइज है अभी तक खत्म नहीं हुआ है। लैंड रिकॉर्ड डिजिटाइजेशन का जब एक्सरसाइज खत्म होगा तब ये स्टार्ट होगा फिर से। कब से बंद हुआ है? ये 20 अगस्त से बंद हुआ है। 20 अगस्त? हाँ। एनओसी चल रहा है? एनओसी चल रहा है। कब से एनओसी? एनओसी रिसेंटली कुछ महीनों से चल रहा है। तो म्यूटेशन कब तक खुलेगा? म्यूटेशन डिजिटाइजेशन एक्सरसाइज जब खत्म होगा उसके बाद स्टार्ट होगा फिर से। और इस साल में होने का चांस है क्या? कोई चांसेस तो है। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ গর্ব ও সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ কার্গিল বিজয় দিবস পালন করেছে। ক্লাব ভ্যালি ভিউয়ের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে একটি দল তারাপুরের কার্গিল বিজয় স্মারকে উপস্থিত হয়ে শহীদদের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তৎপরে ক্লাব সদস্যরা একত্রিত হয়ে 1999 সালের কার্গিল যুদ্ধে শহীদ বীর জওয়ানদের কথা উল্লেখ করে মাতৃভূমি রক্ষার্থে তাদের প্রাণ উৎসর্গের কথা উল্লেখ করেন। সে যুদ্ধে পাকিস্তান ভারতীয় সেনাদের মুখোমুখি হতে পারেনি। সেই যুদ্ধে নন্দচাঁদ সিং ও চিন্ময় ভৌমিক নামের 2 বীর জওয়ান যারা এই কাছাড়ের তারা শহীদ হয়েছিলেন। নন্দচাঁদ সিং ও চিন্ময় ভৌমিকের বিষয়ে এদিন অনেকেই বিভিন্ন কথা তুলে ধরেন। অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ারপারসন সুবীর দে, মিনারা লস্কর, পুষ্পাবতী রায়,
গাইডিং লায়ন সঞ্জীব রায় সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজ 26শে জুলাই, আজকে কার্গিল দিবস বা কার্গিল বিজয় দিবস হিসাবে আমরা পালন করি। সমগ্র ভারতবর্ষে আজকের দিনে আমরা আমাদের সেই শহীদদেরকে গর্ববোধ করি, যারা প্রাণের আহুতি দিয়ে আজকে কার্গিল দখল থেকে আমাদেরকে রক্ষা করেছিলেন। যেভাবে পাকিস্তানের ঘুষপেটিরা ওরা একটা ষড়যন্ত্র করে টাইগার হিল দখলের একটা চেষ্টা করেছিল, অপপ্রয়াস করেছিল, আমাদের বীর জওয়ানরা প্রতিরোধ করে ওটাকে আটকিয়েছিলেন এবং ওদেরকে এমন জবাব দিয়েছিলেন যে আজ অবধি পাকিস্তান সেই কার্গিল দিবসকে মনে রাখে। আমরা লায়ন্স টাউন থেকে ভ্যালিবির পক্ষ থেকে আমরা সেই বীর শহীদদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আশা ব্যক্ত করছি সমগ্র দেশ আজকের দিনে এবং আগামী দিনে সেই শহীদদের পরিবারের পাশে থাকবে এবং আছে। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিষয়ে বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন, আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভারতের অন্যান্য স্থানের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।